আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা যারা ব্যাচেলর বা যারা নতুন বিবাহ করেছেন, যাদের ফ্যামিলিতে ৪ জন বা ৫ জন ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করব সেটা আপনারা একটু পরেই টের পাবেন। তো আমি ভিডিওটা শুরু করতে চাই। আবারও বলে রাখছি, এই ভিডিওটা ব্যাচেলর এবং যারা নতুন বিবাহ করেছেন বা যাদের ফ্যামিলিতে ৪ জন ৫ জন মেম্বার আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি আপনি খুবই লাভবান হবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে একটা চুলা রাখা আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ইনফ্রারেড চুলা, এটা হচ্ছে ভীষণ কোম্পানির, এখানে মডেলটা দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চালগুলো সব রেডি করে রাখছি, চাল ধুয়ে তারপর হচ্ছে এখানে সবকিছু কিন্তু এখানে রেডি করে রেখে দিয়েছি পানি টেনে দিয়ে। এখন আমি এই চুলাটা ওপেন করব। চুলাটা ওপেন করতে গেলে আমি এখানে সুইচ দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে আমি এই সুইচটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এই সুইচটা দিয়ে দিব। সুইচটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাইন কিন্তু অলরেডি চলে আসে। এখানে একটা ফ্যান আছে, এই যে কুলিং ফ্যান, এটাতে কিন্তু সাউন্ড করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমি যে কাজটা করব, এই পাতিলটা এই চুলার উপর বসাবো। অবশ্যই মনে রাখবেন যে ইলেকট্রিক চুলার ক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে এই ডেকসি টাইপের বা এই নিচটা সমান থাকে এরকমের এই টাইপের আর কি পাতিলগুলো লাগবে। আপনি নর্মালি আমরা যে গ্যাসের চুলায় রান্না করি ওই রকমের কড়াই বা ওই রকম পাতিলে দিলে হবে না। অবশ্যই আপনাকে তলাটা নিচটা কিন্তু আপনার সমান থাকতে হবে, তাহলে কিন্তু আপনি রান্না করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু রান্না করতে পারবেন না। তো এরপরে আমি যে কাজটা করবো এটা আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখন আমি যে কাজটা করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলাকার একটা ফুলের মতো বৃত্তাকার করা আছে, এই জায়গাটার ভিতরে হিট হবে এবং এইখানে আমাকে পাতিলটা বসাতে হবে। তো আমি যদি পাতিলটা এইদিকে রাখি তাহলে হবে না, এই যে দেখতে পাচ্ছেন বৃত্ত, সেই বৃত্তের ভিতরেই হচ্ছে আমাকে পাতিলটা বসাতে হবে এবং এটা এই শুধু এতটুকুই গরম হবে, আর চারপাশ কিন্তু একবারে ঠান্ডা থাকবে, মানে গরম গরম হবে কিন্তু অতটা গরম না, চারপাশটা ঠান্ডা থাকবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, তো আমি আপনাকে অপশনটা একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমাদের এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে আমি যখন পাওয়ারটা অন করি তখন কিন্তু এইভাবে চলতেছে এবং এখানে টেম্পারেচার উঠতেছে। তো এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমি এই পাওয়ারের উপরে আমি জাস্ট 2-3 সেকেন্ড চেপে ধরবো। দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ম দিছে। এখন হচ্ছে আমি এই ফাংশন অপশন, এখানে ফাংশন অপশন আছে, এখানে একবার ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে হটপট, মানে আমরা যে ভাত রান্না করা বা তরকারি রান্না করার জন্য এখানে হটপটটা ইউজ করব। এরপর আর সামনে আরো অনেক অপশন আছে এবং দেখতে পাচ্ছেন এই বৃত্তকার অংশটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে। এখানে আমরা এখন পাতিলটা বসিয়ে দিব। আমি একটু ভিডিও করার জন্য টেম্পারেচারটা কমিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপ, মানে সর্বোচ্চ হচ্ছে 2000 টেম্পারেচার, আর এখানে ডাউন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি টাচ করেই কিন্তু আপনি এটা মাইনাস করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটা মাইনাস করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা লালটা কিন্তু কমে কালো হয়ে গেছে, মানে টেম্পারেচার এখন 200 আছে। তো যেটা বলছিলাম যে ফাংশন অপশনে ক্লিক করে কিন্তু আপনি হটপটে ক্লিক করতে পারবেন, হটপটে এটা ভাত রান্না করার জন্য। তারপরে আরো অপশন আছে, এখানে আরেকবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে চলে আসছে। তারপর আরেকবার ক্লিক করি, আরেকবার ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটাতে চলে আসছে স্টিম। তারপর আরেকবার ক্লিক করি, এই যে হিটিং এ চলে আসছে। তারপর আরেকটা ক্লিক করি, এখানে বারবিকিউ করতে পারবেন, এই যে বারবিকিউ অপশনটা দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা ক্লিক করলে এখানে ওয়ার্ম, এটাতেও আপনি রান্না করতে পারবেন। তো আমরা মূলত ভাত রান্না করা বা তরকারি রান্না করার জন্য আমরা হটপটটা ইউজ করবো। তো আমরা হটপটে ক্লিক করে রাখলাম। এখন আমি দেখতে পাচ্ছেন 2000 ভোল্টে, মানে 2000 ভোল্টে দেওয়া আছে এবং সম্পূর্ণ কিন্তু লাল হয়ে এখানে কিন্তু এটা কিন্তু গরম হয়ে গেছে, পুরো এলাকা কিন্তু গরম হয়ে গেছে, কিন্তু এগুলা কিন্তু ঠান্ডা, এগুলা কিন্তু আবার ঠান্ডা। এই পাঁচটাই শুধু হচ্ছে আপনার গরম হবে। তো আমি একটু ওয়াটটা কমিয়ে নিচ্ছি, এখানে চাপ ক্লিক করে আমি জাস্ট একবার সর্বনিম্ন দিব, যেহেতু আমি এখন ভাতের পাতিলটা বসাবো। এই যে সর্বনিম্ন হচ্ছে 200। এখন আমি ভাতের পাতিলটা আমি এখন এই বৃত্ত আর আকারের ভিতরে বসাবো। তো দেখতে থাকুন। তো এরপরে আমি যে কাজটা করব, আমি এই ভাতের পাতিলটাকে আমি জাস্ট এটার উপরে সুন্দর করে বসিয়ে দিব। এই যে সুন্দর করে বসিয়ে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু একবারে ফুলের ইসে বসিয়ে দিয়েছি বরাবর, একবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারপাশটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটা করব, আমি এখন টেম্পারেচারটা বাড়াবো। আমি মূলত রান্না করি হচ্ছে আপনার ভাতের পাতিল দেওয়ার পরে আমি সর্বোচ্চ 2000 টেম্পারেচারে চালাই। যখন বলক আসে ভাতে তখন হচ্ছে আমি 1000 ওয়ার্ডে চালাই। তো এখন আমি হচ্ছে ভাতের এটা বাড়িয়ে দিব। এখানে যে প্লাস অপশনটা আছে, এখানে প্লাসে ক্লিক করে এই যে সর্বোচ্চ 2000 ওয়াটে দিলাম। এখন আমি এটা দিতে থাকবো। এটা হচ্ছে আমার ভাতটা বলক আসার জন্য আমি
সবচেয়ে সর্বোচ্চ টেম্পারেচারে দিয়ে রাখছি। এখন হয়তো আমার 5 মিনিট বা 7 মিনিটের ভিতরে কিন্তু এটা মানে ভাতে বলকটা আসবে। যখন ভাতে বলকটা আসবে তখন কিন্তু আমি এই ঢাকনাটা তুলে দিব। ঢাকনাটা তুলে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে আমি কিন্তু এই টেম্পারেচারটা 1000-এ নিয়ে আসবো। এভাবে কিন্তু রান্না করব। আর একটা কথা বলে রাখি, অনেকেই মনে করেন যে বিদ্যুৎ বিল আসবে অনেক, অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে। ভাই আপনারা মাসে যে পরিমাণে আপনার সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, যারা সিলিন্ডার, বিশেষ করে যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, তাদের জন্য তো আরো মারাত্মক রকমের এই সমস্যা। অনেক ফ্যামিলি আছে যাদের রান্না করা লাগে বেশি, এবং একটা বোতল দিয়ে 1 মাস যায় না। তো তারা আর কি এই ইলেকট্রিক চুলা বা ইনফ্রারেড চুলাগুলো ইউজ করতে পারেন। আর এগুলো দেখবেন যে আপনি সারাদিন রান্না করলে, দেখেন যদি আপনি 3 বেলা রান্না করেন, 3 বেলা রান্না করলে হয়তো আপনার 3 বেলায় ধরেন 6 ইউনিট বা 5 ইউনিট এরকম আসবে আর কি। তো আপনার সারাদিনে দেখা যায় যে আপনি যদি 2 ঘন্টা যদি রান্না করেন, তাহলে হয়তো দেখা যায় আপনার 10 টাকা বা 15 টাকা বিল আসবে ডেলি। আর যদি আপনি 4 ঘন্টা রান্না করেন, তাহলে ডাবলটা আসবে আর কি। তো দেখা যায় যে আপনি মন মতো রান্না করতে পারতেছেন, এবং হচ্ছে আপনার বিলটাও কিন্তু কম আসতেছে। নিয়মটা হচ্ছে মূলত আমরা প্রথমে তরকারিটা সিদ্ধ করার জন্য বা আপনার করার জন্য, ভাতের বলক উঠানোর জন্য আমরা সর্বোচ্চ টেম্পারেচারে চালাবো। তারপরে হচ্ছে যখন ভাতের বলকটা আসবে, তখন কিন্তু আমরা 1000 টেম্পারেচারে রাখবো, 1000 বা 800 টেম্পারেচারে রাখবো। তা এর বেশিও রাখতে পারেন আপনার সুবিধা মতো। আর এখানে মাছ ভাজার যে একটা সিস্টেম বা মানে তরকারি কষানো বা মশলা কষানো বা মাংস কষানোর জন্য একটা চমৎকার একটা সিস্টেম হচ্ছে, আপনি কিন্তু চাইলে সর্বনিম্ন 200 টেম্পারেচারে কিন্তু আপনি এটা মশলাটা কষাতে পারবেন। যখন দেখা যায় যে মাংস রান্না করে বা বিভিন্ন উৎসবের জন্য বিভিন্ন রকমের আইটেম করা হয়, অনেক সময় দেখা যায় যে মাংসটা বেশি কষাইতে হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু একবারে লো টেম্পারেচার থেকে শুরু করে আপনি যে কোনো টেম্পারেচার রাখতে পারেন, 200 রাখতে পারেন, 400 রাখতে পারেন, 600 রাখতে পারেন, 800 রাখতে পারেন। আপনার মতো করে কিন্তু আপনি এটা কষাইতে পারবেন, মানে তরকারিটা বা মাংস কষাইতে পারবেন। এটা কিন্তু একটা চমৎকার একটা সুযোগ। আর দ্বিতীয়ত হচ্ছে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এটা হচ্ছে আপনার, যদি আপনি একটু বেশি টেম্পারেচারে রাখেন, ধরেন এখন 2000-এ আছে, তখন আমি যদি 1200 মানে বলক ওঠার পরে যদি আমি 1200-তে রাখি, তখন দেখা যায় যে আমার ভাত রান্না করতে সর্বোচ্চ সময় লাগে আধা ঘন্টা বা 45 মিনিট, আরো লাগে না, আরো কম লাগে। আমি যদি কমে দিয়ে রাখি, ধরুন 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে আমার ভাত হয়ে যায়। তারপর আমি তরকারি রান্না করি। আর এখানে একটা লেখা আছে, এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, এটা হচ্ছে একটানা 4 ঘন্টার বেশি চালাবেন না, পুনরায় চালানোর ক্ষেত্রে 30 মিনিট বন্ধ করে আবার চালু করুন। মানে হচ্ছে আপনি যদি একটানা চালান, আপনি 4 ঘন্টার বেশি চালাবেন না। যদি 4 ঘন্টা পর যদি আপনার চালান লাগে, সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা বন্ধ করে ঠান্ডা করে নেবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি এটা যদি 2000 ওয়াটে বা 1000 ওয়াটে চালানোর পরে যদি আপনার রান্না শেষ, এখন আপনি ভাতের মারটা গাললেন, গালার পরে হচ্ছে আপনার যদি করা লাগে, যদি ধরেন অনেকে আছে ভাতটা আবার একটু মার গালার পরে হচ্ছে আপনার ভাতটা একটু গরম করে, তখন আপনারা এই কারেন্টের চুলা মানে কারেন্টের লাইনটা অফ করে কিন্তু আপনারা যে চুলায় যে হিট থাকে ওটার উপরে মানে পাতিল রাখলেই কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ওটা হয়ে যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা আপনি ইউজ করে আপনি অনেক মজা পাবেন, অনেক আরাম। আর যদি আমি বলি যে কারেন্টের শর্টের ব্যাপারে, অনেকেই মনে করেন যে ইলেকট্রিক চুলা হয়তো শর্ট করতে পারে। আসলে শর্ট করার মতো এখানে কিছুই নাই। শর্ট করার মতো আসলে এখানে কিচ্ছু নাই। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। আমি একটু মাইক্রোফোনটা আমার এখানে রেখে দিই, নাহলে মাইক্রোফোনটাতে একটু প্রবলেম করবে। আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে আছি ফ্লোরে। আমি যদি এখন এখানে টাচ করি, এগুলো আসলে মানে শর্ট করার মতো, আল্লাহ যদি বিপদ না দেয়, মানে যে আপনার বিপদ যদি আল্লাহ না দেয়, এমনিতে এখানে শর্ট করার মতো কিছু নাই। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চুলা কিন্তু অলরেডি 2000 টেম্পারেচারে চলতেছে, অথচ আমি এখানে হাত দিয়ে দেখেন, এই যে হাত দিয়ে কিন্তু আমি, কারণ এগুলো ঠান্ডা, ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা। শুধু গরম হচ্ছে এই পাশটা শুধু গরম, এই পাশটা শুধু গরম, আর এইগুলো সব কিন্তু ঠান্ডা। আর এখানে সব কিন্তু টাচ সিস্টেম। যদি আপনার এখানে পানি পড়ে উপরে, আপনি বুঝতে পারবেন। তারপরে আসলে এটা যারা ইউজ না করে তারা আসলে বুঝবে না এটা আসলে ইউজ করে কতটা আরাম বা কতটা সাশ্রয়ী, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এখানে মানে শর্ট করার মতো আসলে ওরকমের কিছু না। এটা জাস্ট একটা হিটার, এখানে হিট হবে, গরম রান্না হবে, এটাই আর কি, আর কিছু না। আর এখানে টাচ সিস্টেম, আর এগুলো কিন্তু সব ঠান্ডা, সব কিন্তু ঠান্ডা। হ্যাঁ, এটা কিন্তু সব ঠান্ডা। তো এই হচ্ছে এটা চুলা। আর এখানে আসলে শর্ট, আমি আবারও বললাম যে শর্ট খাওয়ার মতো কিছু এখানে নাই। হ্যাঁ, আপনি নির্ভয়ে ইউজ করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনার কারেন্ট বিলটা কিন্তু খুবই কম আসে এবং খুবই সাশ্রয়ী। আপনি যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে বলবো আপনারা আজই এটা নিয়ে আসবেন। আমার এটা মডেল হচ্ছে ভিশন ইনফ্রারেড কুকার VSN INF 30A3, এটা হচ্ছে মডেল। এটা আমি মূলত 4000 টাকা দিয়ে নিয়েছিলাম শোরুম থেকে, একবারে ভীষণের অরিজিনাল শোরুম থেকে। আর আপনারা এই প্রোডাক্টগুলো কিনলে, বিশেষ করে এই আইটেম গুলো কিনলে অবশ্যই ভীষণের শোরুম থেকে কিনবেন।
কারণ ভীষণের শোরুম থেকে কিনলে আপনি ভালো সার্ভিস পাবেন যদি আপনার কোনো প্রবলেম হয়। যদিও বা ওরা বলে দেয় যে এক বছরের ওয়ারেন্টি থাকে, তারপর সার্ভিস ওয়ারেন্টি থাকে, তো হয় না, কোনো সমস্যা হয় না যদি আপনি সুন্দরভাবে চালাতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে কোনো সমস্যা হয় না। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি এটা যদি শোরুম থেকে কিনেন তাহলে আপনি ওখানে নিয়ে গেলে সাথে সাথে সার্ভিস পাবেন। আর যদি থার্ড পার্টি বা আপনার ওই যে যারা ডিলারশিপে যারা আনে তাদের কাছ থেকে নিলে হয়তো আপনি এটা 3800 বা 3700 200-300 টাকা কম কিনতে পারবেন, কিন্তু ওদের কাছ থেকে আপনি বেটার সার্ভিসটা পাবেন না। আর শোরুম থেকে নিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিসটা নিতে পারবেন। আর আপনি যদি ইস থেকে নেন, আপনি যদি ডিলারশিপ থেকে নেন, তাহলে কিন্তু আপনার ওই যেইখান থেকে আপনি ক্রয় করেছেন ওখান থেকেই শুধু সার্ভিসটা পাবেন। তো এই জন্য আমি সাজেস্ট করব, আপনারা দাম একটু যদি বেশি হয় 200-300 টাকা বা 200 টাকা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা ভীষণের যে অরিজিনাল যে শোরুম আছে শোরুম থেকে নেবেন। আমি এটা উত্তরা 11 নম্বর সেক্টরে যে শোরুম আছে সেই শোরুম থেকে নিয়ে আসছি। তো এটা আমি আলহামদুলিল্লাহ, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এটা খুব ভালোভাবে রান্না করতে পারি। এবং আমি ব্যাচেলার, যেহেতু আমি একা রান্না করি, আমার হয়তো রান্না করতে সর্বোচ্চ চুলায় থাকা অবস্থায় চুলায় আমার পাতিল থাকে সর্বোচ্চ দেখা গেলে 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি আমার সময় লাগে না। এমনিতে কাটাকাটিতে সময় লাগে, মাছ কাটা বা তরকারি কাটাতে সময় লাগে, কিন্তু আমার এখানে রান্না করতে কিন্তু সময় লাগে না। এটা কিন্তু খুবই সাশ্রয়ী। তো সবাইকে বলবো, যারা ব্যাচেলার বা নতুন বিবাহ করেছেন বা যাদের ফ্যামিলিতে 3-4 জন মেম্বার আছে, তারা কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার না করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই ছিল ভীষণ ইনফ্রারেড কুকারের একটা রিভিউ, আমি চাইছিলাম যে দিব, তো দিয়ে দিলাম। তো আশা করি আপনারা এটা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আসলে এখানে ইউটিউব চ্যানেল না যে আপনাকে সাবস্ক্রাইব বা লাইক দিতে বলবো, জাস্ট এতটুকুই বললাম, মানে আপনাকে জানানোর জন্য বললাম। আসলে ইলেকট্রিক চুলা এখনো দেখা যায় যে অনেকেই এটা নিয়ে একটা ভুল ভ্রান্তির ভিতরে আছে যে অনেক বিল আসে। দেখতে পাচ্ছেন আমার ভিডিও করতে করতে কিন্তু আমার ভাতের বলা করছে এবং এখানে কিন্তু পানি পড়তেছে, কিন্তু এখানে পানি পড়তেছে বিদায় কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন এটাকে একটু করে দিব, এটাকে নামিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমার এখানে কিন্তু সব পানিতে ভরে গেছে, তারপরে কোনো সমস্যা হবে না। কারণ এই চুলাটা এই দেখেন মার পরে অবস্থা বেতাল, তারপরে কিন্তু কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন, এই যে পানি পড়ে গেছে। আমি কিন্তু অলরেডি কিন্তু এটা অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 টেম্পারেচার। পানি পড়ার কারণে, ভাতের মারটা পড়ার কারণে এখানে কিন্তু আপনার টাচটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, এখন কিন্তু আর কোনো হচ্ছে না। তারপরে দেখেন এই যে হিট ছিল সেই হিটই কিন্তু এখনো হচ্ছে। তো আমি এটা একটু মুছে নেই, অনেক ভালো পানি পড়ছে। আসলে এক হাত দিয়ে মোবাইল ধরছি, তো যার কারণে হচ্ছে আপনার জিনিসটা আমি কন্ট্রোল করতে পারি নাই। তো সবাই একটু সাথেই থাকুন, আমি একটু জাস্ট এটাকে মুছে নেই, মুছে না নিলে দেখা যায় আবার জিনিসটা শুকিয়ে গেলে আবার ঝামেলা। দেখছেন পানি পড়ছে, আপনি জাস্ট পানিটা মুছে দিবেন, আর কিচ্ছু না। তো এখানে কারেন্ট শর্ট খাওয়া বা এই রকমের কোনো ভয় নাই। যারা এরকম ভয় পান তাদের আশা করি এই ভিডিও দেখার পরে আর আপনাদের ভয় কেটে গেছে আশা করি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাতের বলক উঠছে, আমার চুলা কিন্তু বন্ধ। এখন আমি আবার চুলাটা অন করব। দেখতে পাচ্ছেন আমি একটু মুছে নিচ্ছি। এই যে দেখেন আমি আবার অন করতেছি, এই যে চেপে ধরলাম, একটা অ্যালার্ম দিল। এখন আমি ফাংশনে ক্লিক করবো, অটোমেটিক আমার হটপটে চলছে। এখন 2000 ওয়াটে চলছে। দেখতে পাচ্ছেন যেহেতু আমার এখন ভাতের বলক উঠে গেছে, তো আমি এখন যে কাজটা করব, আমি এখন এটাকে 1000 ওয়াটে নিয়ে আসবো, 1200-তে নিয়ে আসলাম। এখন এভাবে হতে থাকবে, আমি আমার অন্য কাজ করতে থাকবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিতে ভরে গেছে, এখানে কিন্তু পানিতে ভরে গেছে, তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না।